ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, বৈশাখ মাসের অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে গণ্য করা হয় বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার দিনটিকে, যা সম্পূর্ণ হচ্ছে আগামী 28শে বৈশাখ 12ই মে সোমবার দিন। যদিও এই বৈশাখী বৌদ্ধ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ আজ 27শে বৈশাখ 11ই মে রবিবার রাত্রি 7:17 থেকে, এবং এই পূর্ণিমা তিথি থাকছে পরের দিন 28শে বৈশাখ 12ই মে সোমবার রাত্রি 9:19 পর্যন্ত। যেহেতু উদয়া তিথি মেনে সমস্ত কিছুই পালন করা হয়ে থাকে, তাই এই বছর বৈশাখী বৌদ্ধ পূর্ণিমা পালিত হবে আগামী সোমবার দিন, কারণ উদয়া তিথি সোমবার দিন পড়েছে। তবে যারা পূর্ণিমার নিশি পালন করে থাকেন অথবা পূর্ণিমার দিন রাত্রি জাগরণ করে থাকেন, তাদের ক্ষেত্রে 27শে বৈশাখ রবিবার দিন সেই নিশি পালন সম্পূর্ণ করা প্রয়োজন। এই বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার ব্রত, উপবাস, পূজা সমস্ত কিছুই পরের দিন অর্থাৎ সোমবার দিন সম্পূর্ণ করতে হবে। বৈশাখী বৌদ্ধ পূর্ণিমা কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ? এই দিনটির মাহাত্ম্য কি? এই দিনটি কিভাবে পালন করা প্রয়োজন? এবং সর্বোপরি এই দিনটিতে কোন খাবারটি অবশ্যই ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা প্রয়োজন, তা আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনার ভালো লাগবে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আমরা সকলেই জানি যে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসাবে গণ্য করা হয় গৌতম বুদ্ধ দেবকে। আর গৌতম বুদ্ধ দেব এই বৈশাখী পূর্ণিমার দিনেই জন্মগ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, এই তিথিতেই তিনি পরম জ্ঞান লাভ করেছিলেন। গৃহত্যাগের পর তিনি সত্যের সন্ধানে 7 বছর পর্যন্ত বনে ঘুরতে থাকেন এবং কঠোর তপস্যা করে অবশেষে বৈশাখী পূর্ণিমার দিনে বোধি বৃক্ষের নিচে বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন। কথিত আছে যে জ্ঞান লাভ করার পরে বুদ্ধদেব পায়েস খেয়ে নিজের ব্রত ভঙ্গ করেন। তাই বুদ্ধ পূর্ণিমার দিনে পায়েস রান্না করা এবং ভগবানের উদ্দেশ্যে তা নিবেদন করার কথা বলা হয়। আপনি যে দেব বা দেবীর পুজো করুন না কেন, বুদ্ধ পূর্ণিমার দিনে তার উদ্দেশ্যে অবশ্যই পায়েস নিবেদন করুন। বন্ধুরা, যেহেতু বুদ্ধদেব এই পূর্ণিমায় জন্মগ্রহণ করেছিলেন, পরম জ্ঞান লাভ করেছিলেন, এমনকি তার মৃত্যু পর্যন্ত হয়েছিল এই বৈশাখী পূর্ণিমার দিনে, সেই কারণে এই বৈশাখী পূর্ণিমাকে বৌদ্ধ পূর্ণিমা বলা হয়। তাই হিন্দু এবং বৌদ্ধ উভয় সম্প্রদায়ের কাছেই এই পূর্ণিমা একটি গুরুত্বপূর্ণ পূর্ণিমা। বন্ধুরা, যেহেতু প্রত্যেকটি পূর্ণিমা মা লক্ষ্মীর উদ্দেশ্যে সমর্পণ করা হয়, সেই কারণে বন্ধুরা এই পূর্ণিমার দিনে যদি সম্ভব হয় অবশ্যই মা লক্ষ্মীর পূজা করুন এবং মা লক্ষ্মীর পূজার সঙ্গে সঙ্গে ভগবান শ্রী শ্রী সত্যনারায়ণ বা শ্রীকৃষ্ণেরও পূজা করুন, কারণ এই পূর্ণিমাকে মাধবী পূর্ণিমাও বলা হয়। ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত পছন্দের এই পূর্ণিমা, যে কারণে এই পূর্ণিমার অপর নাম মাধবী পূর্ণিমা। তাই সম্ভব হলে এই পূর্ণিমায় লক্ষ্মী নারায়ণের একত্রে পূজা করুন এবং পূজার সময় অবশ্যই ক্ষীর অথবা পায়েস নিবেদন করুন। পূজার পর সেই পায়েস সকলের মধ্যে প্রসাদ হিসাবে বিতরণ করুন। বন্ধুরা, এই পূর্ণিমায় মা লক্ষ্মীর উদ্দেশ্যে যদি একটি পদ্মফুল নিবেদন করতে পারেন তাহলে খুবই ভালো হয়। যদি তা সম্ভব না হয় তাহলে অবশ্যই মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি লাল ফুল নিবেদন করুন। বন্ধুরা, যে কোনো পূর্ণিমায় স্নান এবং দানকে সর্বশ্রেষ্ঠ কাজ হিসাবে গণ্য করা হয়েছে। তাই যদি সম্ভব হয় এই পূর্ণিমার দিনে গঙ্গা স্নান করুন এবং এই দিন আপনার সাধ্য ও সামর্থ্য মতো কোনো দুস্থ গরিব মানুষকে, কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণ পুরোহিতকে সামান্য কিছু দান করুন। যদি জল ভর্তি কলসি অথবা খাবার দান করতে পারেন তাহলে সেই দান পরম দান হিসাবে গণ্য করা হয়। এছাড়াও ছাতা, বস্ত্র বা সামান্য কিছু অর্থ আপনি দান করতে পারেন। বন্ধুরা, পূর্বেই উল্লেখ করেছি যে বৌদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে অবশ্যই পায়েস রান্না করা প্রয়োজন। এই পায়েস ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা প্রয়োজন। এই পায়েসের একটি অংশ অবশ্যই সন্ধ্যার পর চন্দ্রদেবের উদ্দেশ্যে নিবেদন করুন, কারণ শাস্ত্র অনুসারে
পূর্ণিমার দিন চন্দ্রদেবের উদ্দেশ্যে কোনো সাদা কিছু যদি নিবেদন করা হয় তাহলে ধনবৃদ্ধির পাশাপাশি মানসিক শান্তিও লাভ করা যায়। বন্ধুরা, যেহেতু এই বৈশাখী বৌদ্ধ পূর্ণিমা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণিমা, সেই কারণে এই দিন কিছু কিছু কাজ করা থেকে আমাদের অবশ্যই বিরত থাকা উচিত। না হলে এর ফল আমাদের সারা বছর এমনকি সারা জীবন ধরে ভোগ করতে হতে পারে। প্রথম যে বিষয়টির কথা বলবো, এই দিনে ভুলেও কিন্তু এই কাজটি করবেন না, আর তা হলো এই দিন কখনোই আমিষ আহার গ্রহণ করবেন না। গৌতম বুদ্ধ অহিংসার পূজারী ছিলেন। তিনি প্রাণী হত্যাকে কখনোই পছন্দ করতেন না এবং আমাদের সনাতন ধর্ম শেখায় বিশেষ বিশেষ পবিত্র দিনে কখনোই আমিষ আহার গ্রহণ করতে নেই। তাই ভুলেও এই পবিত্র দিনে কখনোই আমিষ আহার গ্রহণ করবেন না। এই দিনে প্রত্যেকটি মানুষকে নিরামিষ আহার গ্রহণ করা প্রয়োজন। বেদেও এই বিষয়ে উল্লেখ রয়েছে যে মানুষ সুস্থ এবং সুন্দরভাবে অধিক সময় বেঁচে থাকতে পারে মূলত নিরামিষ আহার গ্রহণ করি। কিন্তু যদি আপনি আমিষ আহার গ্রহণ করেন, তার সত্ত্বেও বলবো যে এই দিন অন্তত নিরামিষ আহার গ্রহণ করুন। দ্বিতীয়ত, গৌতম বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গে উল্লেখ করেছিলেন সম্মুখ আচরণ, অর্থাৎ এই দিন কোনোভাবেই ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না, কাউকে কোনোরূপভাবে আঘাত দিয়ে কথা বলবেন না। চেষ্টা করুন সর্বদাই সংযমী আচরণ করতে। যদি আপনাকে কেউ খারাপ কথা বলেও থাকে তাহলে প্রত্যুত্তরে তাকে কখনোই খারাপ ভাষায় কথা বলবেন না। যদি কোনো ঝামেলার পরিস্থিতিও তৈরি হয় তাহলে শান্ত এবং ধীর স্থির ভাবে সেই ঝামেলার সমাধানের চেষ্টা করুন। যদি সক্ষম না হন সেই ঝামেলা এড়িয়ে চলুন, সেই স্থান পরিত্যাগ করুন। কিন্তু কখনোই এই দিন কোনরূপ তর্ক বিতর্ক ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না, কারণ তার ফল হতে পারে আপনার কাছে মারাত্মক। এবং তার সঙ্গে যে তৃতীয় বিষয়টি অষ্টাঙ্গিক মার্গে উল্লেখ রয়েছে তা হলো সম্মুখ বাক্য। এই দিন ভুলেও কোনরূপ কোনো মিথ্যা কথা বলবেন না। পরনিন্দা পরচর্চা থেকে দূরে রাখুন নিজেকে। কোনো অবস্থায় অপরের খারাপ চিন্তা করা বা ক্ষতি সাধন করা এই রূপ মনোভাব কখনোই মনের মধ্যে পোষণ করবেন না, কারণ অপরের ক্ষতি করার ভাবনা যদি আপনার মনের মধ্যে বারবার পোষিত হয় তাহলে সেক্ষেত্রে আপনার মানসিক বিকার হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে থাকে। তাই মনকে স্বচ্ছ এবং নির্মল করার জন্য কখনোই কিন্তু এই দিন ভুলেও কোনো মানুষের ক্ষতি সাধন বা অপকার করার চেষ্টা করবেন না, কারণ এই রকম ভাবনা চিন্তা যদি আপনি করেন তাহলে তার ফল আপনাকেই কিন্তু ভোগ করতে হবে। চতুর্থত যে বিষয়টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা হলো এই দিন কোনো ব্যক্তিকেই খালি হাতে ফিরিয়ে দেবেন না। যদি আপনার গৃহে কোনো দুস্থ কোনো সাহায্য প্রার্থী ব্যক্তি আসে তাকে কখনোই শূন্য হাতে ফিরিয়ে দেবেন না। আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী কিছু অবশ্যই তাকে দান করুন। পারলে সাহায্য করুন, বস্ত্র দিয়ে সাহায্য করুন অথবা অন্ন দিয়ে সাহায্য করুন, কিন্তু ভুলেও খালি হাতে তাকে ফিরিয়ে দেবেন না, কারণ এই পবিত্র দিনে আপনার এই ধরনের কর্ম ঈশ্বর কখনোই ভালো চোখে দেখেন না। তাই চেষ্টা করুন আপনার যতটুকু সাধ্য এবং সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী আপনি এই দিন কিছু পরিমাণ দান করতে। পঞ্চমত, এই পবিত্র দিনে পূর্ণিমা তিথিতে কখনোই কোনো অবস্থায় কোনো জ্ঞানী ব্যক্তি বা কোনো ধর্মগ্রন্থ বা কোনো সাধু সন্তকে কখনোই কিন্তু অবজ্ঞা এবং অবহেলা করবেন না। গৌতম বুদ্ধ এই বিষয়টিকে বারবার জোর দিয়েছেন। তাই ভুলেও এই দিন অন্য কোনো ধর্মীয় ব্যক্তি বা সাধু সন্তকে কখনোই কিন্তু ভুলেও অপমান করবেন না। 6 নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো এই দিন কখনোই কোনরূপ ভাবেই পরপুরুষ এবং পরস্ত্রীর প্রতি কুনজরে তাকাবেন না। এবং আমাদের শাস্ত্রেও এই বিষয়ে উল্লেখ রয়েছে যে পূর্ণিমা তিথিতে কখনোই শারীরিক সম্পর্ক স্থাপন করতে নেই। তাই চেষ্টা করুন এই দিন শারীরিক মিলন থেকে নিজেকে দূরে রাখতে। এই পবিত্র পূর্ণিমা তিথি মূলত দান ধ্যান জপ তপ এর জন্যই বেশি গুরুত্বপূর্ণ। তাই এই চারটিকে সব থেকে বেশি গুরুত্ব দিন। আপনি যে দেবতা বা যে ভগবানের অথবা যে ঈশ্বরে বিশ্বাসী, অন্তত এই দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর তাকে মনে মনে স্মরণ করুন, তার উদ্দেশ্যে প্রার্থনা জানান, তাকে ধন্যবাদ জ্ঞাপন করুন। আর যা কিছু আপনি পেয়েছেন, যা কিছু আপনি পাননি, কেবলমাত্র তারই জন্য। তাই এই দিন অবশ্যই চেষ্টা করুন ভোরবেলায় ঘুম থেকে
ওঠার এবং সকাল সকাল স্নান পর্ব সেরে নেওয়ার এবং দিনের একটি নির্দিষ্ট সময়ে যখনই আপনার সময় হবে অন্তত কিছু সময় ধ্যান করুন। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।